গাজীপুরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার কণ্ঠশিল্পী আনোয়ার পারভেজ। জুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে। গাজীপুরের কোনাবাড়ি আমবাগ চায়না মার্কেটে অবস্থিত জুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে অগ্নিকাণ্ড শুরু হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও দাহ্য পদার্থ থাকার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এই অগ্নিকাণ্ড নাশকতার অংশ হতে পারে। তাদের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুনের সূত্রপাত এখানে কারেন্টের থেকে লাগার কোনো অপশন নাই। আগুনের সূত্রপাত এটা পূর্বের জের ধরে বা যে কোনো থেকে এটা সূত্রপাত এটা লাগা দেওয়া হয়েছে। তাছাড়া এটা কোনো অপশনই নাই। আমাদের কারেন্টের লাইন শুধু এখানেই থাকে। পিছন থেকে যেভাবে আগুন আসছে, এটা পূর্বের যে শত্রুতা, যে কোনো কারণবশত কেউ হয়তো বা এটা লাগাই দিছে। তাছাড়া এটা কোনো অপশন থাকে না। আমগর ধারণা এটা বা লোকজন এই লাগিয়ে দিছে, এটা শত্রুমীয় ভাবে লাগিয়ে দিছে। আনুমানিক 9:30টার দিকে তারাবির শেষ টাইমে হঠাৎ করে এক মহিলা চিৎকার মারে যে আগুন আগুন। পরে তাৎক্ষণিক আমরা দৌড়ে আসার পরে মুহূর্তের ভিতরে দেখি আগুন ছড়িয়ে গেছে। পরে আমাদের এখানে 10টা গোডাউন, অনেক টাকার মাল, প্রায় 2-2.5 কোটি টাকা 3 কোটি টাকার মালের মতো পুড়ে গেছে। তা আমরা চেয়ে দেখলাম, দেখার পর ছাড়া আর কি করব। এটা আসলে একটা পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে। এটা একটা মহিলায় দেখেছে, 2টা ছেলে নাকি দৌড়িয়ে আসতেছিল। তখন জিজ্ঞেস করছে, তোরা দৌড়াস কেন? তখন ছেলে 2টা বলছে যে আগুন লাগছে। তবে এই ছেলে 2টারই সন্দেহ করা হইতেছে, কয়েকজন মহিলায় বলছে এই কথা। অপরদিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রাজনৈতিক প্রতিহিংসায় এই ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে। বিশেষ করে কণ্ঠশিল্পী আনোয়ার পারভেজ রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছে বলে জানান তারা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত তদন্ত ও আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।